নমস্কার। এই মুহূর্তে যারা সোনার বাংলা টিউন করেছেন তারা দেখছেন সোনার বাংলা নিবেদিত শামসেন মল্লিক পরিচালিত ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত আমার আপনার সকালের অনুষ্ঠান সকালের জলসাঘর। আজ সকালের জলসাঘরে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সোমনাথ পাল। আমরা সোমনাথদার কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত শুনব পরপর দুটি, যেহেতু আমরা রয়েছি কবিপক্ষে। প্রাক্তন প্রধান শিক্ষক সোমনাথ পাল এবং তার পাশেই রয়েছেন আমাদের জেগে উঠু গৃহবধূ ট্রাস্ট প্রতিষ্ঠানের সম্পাদিকা প্রতিষ্ঠাতা। চলুন দাদার গানে চলে যাই। চরণ ধরিতে দিও আমারি, নিও না সরাই, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে পক্ষে ধরিব জড়াই, চরণ ধরিতে দিও গো আমারি, নিও না সরাই। স্ফুরিত শিথিল কামনার ভার, ওরিয়া ওহিয়া ফিরি কত স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেঁথে নিও ফেলো না আমারি ছড়াই, চরণ ধরিতে দিও গো আমারি, নিও না সরাই। চিদপিপাসিত বাসনা বেদনা, বাঁচাও তাহারে মারিয়া, শেষ জয় যেন হয় সে বিজয়ী তোমারি কাছে হারিয়া, বিদায় বিদায় দিন আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে তোমার
দাদা, অসাধারণ। অতুলনীয়। হ্যাঁ, একদম ঠিক বলেছো, অসাধারণ। অসাধারণ একেবারে। আচ্ছা দিদি, আরেকটি কথা তোমার সাথে, যে তুমি এই সোমনাথ পালকে কবে থেকে চেনো? দাদাকে হয়তো মাস 3 আগে থেকেই চেনা, কিন্তু 3 মাসটা না এখন যুগ হয়ে গেছে। হ্যাঁ, মানে সেটা একটা ভালো মেলবন্ধন হয়ে গেছে এই আর কি, সেখান থেকে। এবং শিক্ষক হিসেবে আর সঙ্গীত শিল্পী হিসেবে কাকে এগিয়ে রাখবেন? মানে শিক্ষকতার একটা থাকে না সব সময়, মানে কি বলবো, লিডার। হেডমাস্টার যখন, হ্যাঁ, সুপার লিডার সেটা তো ওনার ভয়েসে বোঝা যাচ্ছে, কিন্তু যখন সঙ্গীত জায়গায় রাখছে, মানে সেই যে সারাদিন ছড়ি ঘোরানোর পরে যে এই মা সরস্বতীর একটা আওয়াজ আসছে, এটা কিন্তু মানে উনি খুব ভালো করেই বাহ। ভালোবেসেছে। দাদা, আপনি কাকে এগোবেন, মানে কোনটা আপনার বেশি ভালোবাসার জায়গা? আসলে শিক্ষকতা বা প্রধান শিক্ষক, এটা একটা আমার কর্মজীবন, সেটাকে তো ভীষণ শ্রদ্ধা করেছি এবং যতদিন পেরেছি শিখিয়েছি এবং এখনো শিখছি। কিন্তু সঙ্গীতটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধনা। বাবা পাগলা বলছেন যে সঙ্গীত সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন মন্ত্রতন্ত্র লাগে না। মানে এইটা আমার জীবনের মন্ত্র, এবং এটা আমাকে জীবনে যে বেঁচে আছি, সুখে আছি, ভালো আছি, সবাইকে ভালো রাখার চেষ্টা করছি, এইটা কিন্তু সঙ্গীত আলাদা করে শিখিয়েছে। এবং ঈশ্বরের যে আশীর্বাদ, সেটা সবসময় বর্ষিত হচ্ছে বলে ভালো আছে। মানুষ গড়ার কারিগর একটা মহান কথা বললেন, আর সুর গড়ার কারিগর মানে আজ সোমনাথদার সুর আরো সুন্দর করবেন যারা, আমাদের মানস চক্রবর্তী কিবোর্ডে এবং অভিজিৎ নাগ তবলায়। হ্যাঁ, অসাধারণ বাজাচ্ছেন। পরবর্তী গানে যাবো দাদা, অসাধারণ বাজাচ্ছেন, এবং পরবর্তী গান শুনবো। এই করেছো ভালো নিঠুর হয়ে, এই করেছো ভালো, এমনি করে হৃদয় মোর, এমনি করে হৃদয় মোর তীব্র দহন জালো, এই করেছো ভালো। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ডালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ডালে, আমারে দিন না জ্বালালে দেয় না কিছুই আলো, এই করেছো ভালো নিঠুর হে, এই করেছো ভালো। যখন থাকে অচিন্তনে বিচিত্ত আমার, আঘাত সেজি পরস্তব শীত পুরস্কার, যখন থাকে অচিন্তনে বিচিত্ত আমার, আঘাত সেজি
অবহেলা যে চোখে তোমায় দেখি না যে, বজ্রে চলো আগুন করে আমার যত কারো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এমনি করে হৃদয় মোর, এমনি করে হৃদয় মোর তীব্র গ্রহণ গেল, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। পরপর দুটি গান আমাদের মুগ্ধ করেছে। আমরা শিল্পীকে সম্মানিত করলাম। রাখি সরকার সম্মানিত করলেন স্মারক, সার্টিফিকেট, ডিসকাউন্ট ভাউচার এবং উত্তরীয় সহযোগে। চলে যাব ছোট্ট একটি বিরতিতে, এক্ষুনি ফিরছি, সঙ্গে থাকুন। আপনি কি গান শিখতে চান, নাচ শিখতে চান, কবিতা শিখতে আগ্রহী, অভিনয় আপনার প্যাশন? তাহলে আসুন দমদম স্টেশনের কাছে ড্রিমস একাডেমিতে। বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাসের ব্যবস্থা, প্রয়োজন মতো বিশেষ ক্লাসের সুব্যবস্থা আছে আমাদের এখানে। কোর্স শেষে সার্টিফিকেটের সুবন্দোবস্ত। যারা অভিনয় শিখবেন তাদের জন্য 100% সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ এবং OTT-তে অভিনয় করার সুবর্ণ সুযোগ। যারা নাচ, কবিতা এবং গান শিখবেন তাদের জন্য থাকবে মঞ্চের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এখানে। ফিরে এলাম সোনার বাংলার পর্দায়। ছোট্ট একটি বিরতির পর আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত, শামসেন মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সকালের জলসাঘর। আর এই মুহূর্তে আমাদের মাঝে রয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টের রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়ি চন্দ্রশেখর ব্যানার্জি। দাদা, আপনাকে সুস্বাগত। আমি তো সার্ভিস করতাম, অ্যাকচুয়ালি আমি প্রফেশনাল দিতে ছিলাম, আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই ছিলাম, ইঞ্জিনিয়ারিং করতে ছিলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো আমি খুব ভেরি রিসেন্ট আমি রিটায়ার করেছি। কিন্তু গান বাজনার প্যাশন আমার ছোটবেলা থেকে, মানে স্টুডেন্ট লাইফ থেকে, এবং আমি খালি গলায় গান করতাম, বিভিন্ন জায়গায় টুকটাক প্রোগ্রাম থেকে আরম্ভ করে সব জায়গায় করতাম। আর রাখিদি যেই দেখেছেন যে সঙ্গীত শিল্পী, সাথে সাথে রাখিদি আপনাকে ছোট্ট করে চয়ন করে নিয়ে জেগে উঠে। এটা উল্টো হয়েছে, দাদা ফোন করে এসেছে। আরে বাবা রে, এটা একটা আমার গড গিফট। একদম খুব ভালো। অ্যাকচুয়ালি গান বাজনার জগতে এখন অল রোডস বিভিন্ন ধরুন এগুলো বলে না যে যারা গান বাজনা করে তারা সঙ্গে সঙ্গে তাদের মতন জায়গা খুঁজে নেয়। এরকম হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, তো সেরকম হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, এইভাবে গানের জগতের সঙ্গে কানেক্টেড হয়েছে। যেন আপনার সঙ্গে আমার আগেও গানের ইয়েতে আপনার মনে আছে কিনা জানি না, আমি তো শ্যামবাজার একটা প্রোগ্রাম করেছিলাম, তখন আপনি ওখানে অ্যাঙ্কারিং করেছিলেন। হ্যাঁ, সেখানে আপনি মানে আমার মনে আছে। তা আমার গানের ক্ষেত্রে যেটা বলছিলাম যে প্যাশন তো বটে, এবং আমাকে যখনই যদি কেউ কিছু বলে যে আপনি হয়তো অন্যান্য সমস্ত কিছু সেখানে রয়েছে অ্যাট্রাকশন, এবার যেখানে গান হচ্ছে তা আমি সেখানে গানের জায়গাতেই চলে যাবো। মানে আমার এই আকর্ষণটা ছিল, আইদার গান শুনবো অথবা গান করবো। এখন করবেন আর কি, আমরা শুনবো। তা এবার হচ্ছে কি, প্রথমেই আমি আপনার ইয়েতে একটা ভূপেন হাজারিকার একটা গান করছি, সেটা হচ্ছে আপনার ভূপেন হাজারিকা বাংলা গান, যেটা আর কি আমি এক যাযাবর, আমি সেই গানটা প্রথমে করছি। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে গঙ্গার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে
ভাস্কন্দের মিনারে বসে শুনেছি, মার্ক টুয়েনের সমাধিতে বসে গোর্গির কথা বলেছি। বারে বারে আমি পথের টানে পথকে করেছি ঘর, তাই আমি যা যাব, আমি এক যা যাব। বহু যাযাবর লোকবি আমার রয়েছে পণ, রঙের খনি যেখানে দেখেছি রাঙিয়ে নিয়েছি মন। আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতে দেখেছি অনেক গৃহহীন নরনারী। আমি দেখেছি অনেক গোলাপ বকুল ফুটে আছে থরে থরে, আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে। দিনহীন ভালোবাসা দেশে দেশে ভেঙেছে সুখের ঘর, পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর, তাই আমি যা যাব, আমি এক যা যাব, আমি এক যা যাব, আমি এক যা যাব। খুব সুন্দর দাদা, আপনার পরবর্তী নিবেদনে যাই। আমি আমার সেকেন্ড গানটা করছি সফর। এটা খুব পুরোনো একটা সিনেমা ছিল, এটা দিয়েছিলেন রাজেশ খান্না, রাজেশ খান্না লিপ দিয়েছিলেন, গানটা করেছিলেন কিশোর কুমার। আমি এই গানটা করার চেষ্টা করছি। বাহ, চল। जिंदगी का सफर है ये कैसा सफर, कोई समझा नहीं, कोई जाना नहीं। जिंदगी का सफर है ये कैसा सफर, कोई समझा नहीं, कोई जाना नहीं। है ये कैसी सफर, चलते हैं सब मगर कोई समझा नहीं, कोई जाना नहीं। जिंदगी को बहुत प्यार हमने दिया, मौत से भी मोहब्बत निभाएंगे हम, रोते रोते जमाने में आए मगर हंसते हंसते जमाने से जाएंगे हम। जाएंगे पर किधर है किसे ये खबर, कोई समझा नहीं, कोई जाना नहीं। ऐसे जीवन भी है जो जिए ही नहीं।
जिनको जीने से पहले ही मौत आ गई। फूल ऐसे भी है जो खिले ही नहीं, जिनको खिलने से पहले ही जान खा गई। ऐ परेशान नजर थक गए चार घर, कोई समझा नहीं, कोई जाना नहीं। जिंदगी का सफर है ये कैसा सफर, कोई समझा नहीं, कोई जाना नहीं। খুব ভালো। আসুন আমরা আপনাকে সম্মানিত করব। রাখিদির মারফত আপনার হাতে সম্মাননাগুলো পৌঁছে যাবে। আচ্ছা আচ্ছা। সঙ্গীত শিল্পী চন্দ্রশেখর ব্যানার্জির হাতে রাখিদি তুলে দিলেন উত্তরীয়, স্মারক, সার্টিফিকেট এবং ডিসকাউন্ট ভাউচার। খুব ভালো থাকবেন, গানে গানে থাকবেন, জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের সাথে থাকবেন, আর আপনারাও সুরে সুরে থাকুন। সোনার বাংলা, আমার সোনার বাংলা, সোনার